যদি তুমি খুশি থাকতে চাও তাহলে অতীতকে নিয়ে ঝুলে থেকো না, আর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করো না। শুধু বর্তমানকে ভালোবাসো। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের কাছ থেকে দামি গিফট আশা করে না, চায় শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। কোনো কিছুর ওপর খুব বেশি আশা করতে নেই। আশা ভাঙার কষ্ট প্রচণ্ড বেদনাদায়ক। প্রয়োজন ফুরালে মানুষের কথা বলার ধরন পাল্টে যায়, ব্যবহার বদলে যায়। বুদ্ধিমানেরা প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে আসে। ভালোবাসার মানুষকে শাসন করুন, তবে অপমান করে না, কারণ শাসনে ভালোবাসা থাকে কিন্তু অপমানে থাকে না। সম্মান আর প্রশংসা জোর করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। অন্তরের মায়া মানুষের ভিতরটাকে ধীরে ধীরে অকেজো করে ফেলে। মায়া নেশার চাইতেও খারাপ। সময়, ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য। বেঁচে থাকাটা সহজ, শান্তিতে থাকাটা কঠিন। নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করো না, কারণ সূর্য ও চাঁদের মধ্যে কোনো তুলনা হয় না। তারা তাদের নিজ নিজ সময়ে উজ্জ্বল হয়ে ওঠে। জীবনসঙ্গী তাকেই করা উচিত যে কোনো উপহার আশা করে না, বরং তোমাকেই একটা উপহার ভাবে। চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দেবেন না, আগে ভাবেন ছেলেটা মানুষ কিনা। কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না, মরে অমানুষের অত্যাচারে। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। ভালোবাসাও বন্ধুত্ব, সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। কাউকে হাসাতে না পারলে কাঁদাবে না, আনন্দ দিতে না পারলে কষ্ট দিবে না, ভালোবাসতে না পারলে ঘৃণা করো না, আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না। লোকে বলে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না। সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। না পাওয়ার কষ্টটা যে একবার সহ্য করতে শিখে গেছে, তার থেকে শক্তিশালী মানুষ পৃথিবীতে কেউ নেই। কারণ পাওয়ার আনন্দটা তো একটা বাচ্চা ছেলেও উপভোগ করতে পারে। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও তোমার কাছে হাসার জন্য হাজারটা উপায় আছে।